ক নাম্বারের এই প্রশ্নটা কার্তেশীয় গুণজের কাজ 1 মিনিটেরও কম সময়ে সমাধান করার মতো একটা অঙ্ক। এখানে ক নাম্বারে দেওয়া আছে সি সমান সমান দেওয়া আছে a, b, অর্থাৎ সি এর উপাদান এগুলা এবং ডি এর উপাদানও দেওয়া আছে এবং ডি সমান সমান দেওয়া আছে 1,2 1,2 এগুলো হচ্ছে ডি এর উপাদান। তাহলে এখানে দেওয়া আছে এটা নির্ণয় করতে এখন সি করস ডি সমান সমান সি এর মান, ঠিক আছে, সি এর মধ্যে কি আছে a, ভি করস এবং ডি এর মান কি আছে 1,2 আছে। এখন যদি কার্তেশীয় গুণজের কাজ করি অর্থাৎ এখানে a এর সাথে শুরুতে আমরা 1 লিখবো, ঠিক আছে, a, 1, a এর সাথে তারপরে আমরা 2 লিখবো a, 2। এবার বি এর এ দিয়ে কিন্তু দুটোটা লেখা শেষ, এবার বি দিয়ে লেখার পালা। বি এর সাথে আমরা 1 লিখবো বি, 1, এটা সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আবার বি এর সাথে কত লিখবো 2 বি, 2, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এতটুকু লিখতে পারলেই 2 নাম্বার। খ নাম্বারের প্রশ্নটা হচ্ছে মার্কামার একটা প্রশ্ন, সেট ফাংশনের এই টাইপের প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখানে বলা হয়েছে পি এ নির্ণয় করে দেখাও যে এ সেট এর উপাদান n হলে পি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে কিন্তু এ সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে উদ্দীপকে। তাহলে আমরা খ নাম্বারে লিখতে পারি, নাম্বার ক দেওয়া আছে a সমান সমান দেওয়া আছে x এলিমেন্ট অফ n such that x মৌলিক সংখ্যা এবং কি দেওয়া আছে এবং x less than 1 less than x less than 7, ঠিক আছে, এটা দেওয়া আছে শর্তের মধ্যে। এখন যদি আমরা তাহলে এর উপাদান আমরা কি পাই, এর উপাদান বলা হয়েছে x হচ্ছে n এর সদস্য অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য, x মৌলিক সংখ্যা এবং হচ্ছে গিয়ে x হচ্ছে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি 2, 3, 5, এটাই তো। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে কি, মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, যেগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এবং আছে 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন 11। এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে বলতেছে একের চাইতে বড় এবং 7-এর চাইতে ছোট। তাহলে একের চাইতে বড় এবং 7-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা আছে মাত্র 3টা, 2, 3, 5, সেহেতু এর উপাদান নিয়েছি এটা। আচ্ছা, এখন সুতরাং তারা বলতেছে পি অফ এ নির্ণয় করতে। সুতরাং পি অফ এ সমান সমান, এখানে যেহেতু 3টা আছে এটা দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে এখানে 3টা আছে, শুরুতে 3টা লিখলাম, এরপর দুইটা করে লিখলাম, এরপর একটা, এরপর ফাঁকা সেট। অথবা চাইলে তোমরা উল্টাও লিখতে পারো, অর্থাৎ শুরুতে লিখতে পারো একটা করে, অর্থাৎ দিলাম 2, তারপরে 3, তারপর কত আছে 5, একটা করে লেখার পর লিখতে পারো দুইটা করে, অর্থাৎ 2 আর 3 একসাথে 2, 3, 2 আর 5, ঠিক আছে, 2, 5। এবার কিন্তু লেখা যায় 3, 5, ঠিক আছে, 3, 5 এবং একটা করে লিখছি, এবার দুইটা করে লেখা শেষ, এবার কিন্তু 3টা একসাথে লেখা যায় কত 2, 3, 5। সর্বশেষে উপসেট পাওয়ার সেট নির্ণয় করতে গেলে সর্বশেষে যেটা করতে হয় ফাঁকা সেট কিন্তু যোগ করতে হয়। কেমন? ফাঁকা সেট যোগ করতে হয়। তাহলে দিলাম একটা ফাঁকা সেট। এখানে বলছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা প্রমাণ করতে দেখাইতে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সেটের উপাদান সংখ্যা। আচ্ছা, এ সেটের উপাদান সংখ্যা কয়টা পাইছি? 1, 2, 3টা। এটাকে প্রকাশ করে n দ্বারা উপাদান সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা n সমান সমান পাইছি কত আমরা 3, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি পি অফ এ এর উপাদান সংখ্যা সমান সমান পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পাইছি। তাহলে এখন আমরা 8 কে কি লিখতে পারি? 8 কে ভেঙে কিন্তু আমরা লিখতে পারি 2 কিউব, ঠিক আছে, 2 কিউব। 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু আমরা 8 পাই। তাহলে এখানে লেখা যায়
টু টু দি পাওয়ার এই 3 এর বদলে আমরা কি লিখতে পারি n সমান সমান 3, তাহলে 3 সমান সমান n, 3 এর বদলে কি লিখতে পারি n, তাহলে কি লিখতে পারি সুতরাং এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা n হলে p অফ a এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঘ নাম্বারের প্রশ্নটা ফাংশনের অন্যান্য অঙ্কের মতো সহজ না, একটু জটিল। এখানে বলা হয়েছে জি অফ এক্স ইকুয়াল টু এত হলে জি অফ এক্স ইনভার্স 1 এর মান নির্ণয় করো। এখানে জি অফ এক্স ইনভার্স 1 যেই কথা, জি অফ 1/x কিন্তু একই কথা, অর্থাৎ এক্স ইনভার্স 1 কে বাংলা কিন্তু আমরা 1/x ই পাই। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেওয়া আছে নাম্বার ঘ, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু 6x minus 3/5x plus 2, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি আমরা এখানে বলা হয়েছে জি অফ এক্স ইনভার্স 1 এর মান, অর্থাৎ জি অফ এক্স ইনভার্স 1 এর বদলে আমরা এটা নির্ণয় করব, জি অফ 1/x নির্ণয় করব। তাহলে সুতরাং জি অফ 1/x সমান সমান আমরা কি লিখতে পারি 6 ইনটু, যেহেতু x এর জায়গায় এখানে 1/x লিখছি, এখানে x এর জায়গায় কি লিখব ইনটু 1/x minus 3, 5 into 1/x plus 2, বা g of 1/x সমান সমান পাইতেছি আমরা, নিচে পাইতেছি x, 1 আর 6 গুণ করলে 6 minus 3, নিচে পাইতেছি x, 5 আর 1 গুণ করলে পাইতেছি 5, তারপর প্লাস 2, বা g of 1/x সমান সমান পাইতেছি, নিচে লসাগু করলে পাইতেছি আমরা x, এই x পাইতেছি উপরে কত আছে 6, 6 এর 6 মাইনাস এর মাইনাস, x আর 3 গুণ করলে পাইতেছি 3x, এখানেও লসাগু করলে পাইতেছি আমরা x, x দ্বারা x কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 5 কে গুণ করলে যা আছে তাই বসে 5, প্লাস এর প্লাস, x এর 2 গুণ করলে পাইতেছি 2x, অর্থাৎ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণন, বা পাইতেছি আমরা g of 1/x সমান সমান পাইতেছি উপরের অংশটা যদি আমরা আগে লিখি কত পাইতেছি 6 minus 3x by x ইনটু এই যে ভাগ চিহ্নের বদলে দিয়েছে গুণ চিহ্ন, ঠিক আছে, চিহ্ন কিন্তু উল্টাইছে, সেহেতু নিচের রাশি কি উল্টাবে, এক্সট্রা লব হর ছিল উপরে গেলে লব, নিচে উপরেরটা লব ছিল নিচে আসলে হবে হর 5 plus 2x, বা g of 1/x সমান সমান x, x কাটা, উপরে দেখতেছে 6 minus 3x, নিচে থাকতেছে 5 plus 2x, বা g of 1/x সমান সমান পাইতেছি আমরা কত, এই দুইটা থেকে কিন্তু কমন নেওয়া যায় 3 যদি কমন নেই পাইতেছি আমরা 2, 3 দ্বারা 6 কে ভাগ করলে পাইতেছি 2 মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 3 দ্বারা 3x কে ভাগ করলে 3 3 কাটা থাকে কত x, নিচে থাকতেছে 5 plus 2x। এখন যদি আমরা এই 3টা এটা নিচে আনি আর গুণ করি তাহলে আমরা কি পাই, এই 3টা যদি আমরা নিচে আনি এবং আর গুণ করি তাহলে পাইতেছি আমরা এখানে g of 1/x, এই 3টা আর গুণ করে আমরা নিচে আনবো, ঠিক আছে, বাই 3, তাহলে আমরা 3টা যদি এই পাশে আনি অপর পক্ষে কি থাকতেছে, অপর পক্ষে থাকতেছে 2 minus x ভাগ 5 plus 2x, এটা থাকতেছে, যেহেতু এখানে প্লাস 3 মাইনাস 3 আছে সেহেতু একবার যদি আমরা যোজন করি এবং বিয়োজন করি তাহলে কিন্তু এটা আমাদের মিলানো সম্ভব, সেহেতু আমরা যোজন বিয়োজন করি দেখে কি হয়, বা g of 1/x মানে যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবের সাথে হর কি করব আমরা, এ হচ্ছে লবের সাথে আমরা নিচের হর 3 যোগ করব এবং লব থেকে আমরা হর বিয়োগ করব, সমান সমান উপরে কত আছে এটা ব্র্যাকেট ছাড়া লিখলাম, উপরে যদি আমরা পাই কত পাই 2 minus x, উপরেরটার সাথে নিচেরটা কি করব যোগ করব প্লাস 5 plus 2x এবং 2 minus x, এটার সাথে আমরা নিচেরটা কি করব বিয়োগ করব মাইনাস
5 প্লাস 2x, তাহলে ভা g of 1 by x square plus 3 g of 1 by x square minus 3 সমান সমান পাইতেছি 2 minus x plus a plus a plus 5 plus a plus a plus 2x, পাইতেছি আমরা 2 minus x minus a plus a minus 5 minus a plus a minus 2x। এবার আমরা পাইতেছি ভা g of minus বা g of 1 minus x square সমান সমান g of 1 minus x square plus 3 g of 1 by x square minus 3 সমান সমান পাইতেছি এখানে আছে 2x আর এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে পাইতেছি এখানে পাইতেছি আমরা উপরে পাইতেছি 7, নিচে পাইতেছি এখানে একটা x এখানে দুইটা x এর থেকে একটা x যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে আমাদের একটা x কিন্তু থাকবে প্লাস এর, আর নিচে 2x 2 মাইনাস x, আচ্ছা এখানে পাইতেছি 3 থেকে যদি আমরা এখানে 2x আর এখানে একটা x, তাহলে এখানে মাইনাসের একটা x এখানে দুইটা x, তাহলে মাইনাসের পাইতেছি আমরা 3x, এখানে পাইতেছি 2, এখানে পাইতেছি মাইনাসের 5, মাইনাসের 5 থেকে প্লাসের 2 বাদ দিলে থাকতেছে প্লাস 3, মাইনাস 3 থাকতেছে প্লাসের 2। এখন আমরা লিখতে পারি এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে g of x ইনভার্স 1 প্লাস 3 বাই এত ইকুয়াল টু -1, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি শর্ত হতে পাই হচ্ছে গিয়ে g of 1 বাই x স্কয়ার প্লাস 3 বাই g of 1 বাই x স্কয়ার মাইনাস 3 x স্কয়ার মাইনাস 3 সমান সমান পাইতেছি -1। এটার মান আমরা কত পাই? এটার মান পাইতেছি আমরা বা 7 প্লাস x বাই মাইনাস 3x মাইনাস 3 ইকুয়াল টু পাইতেছি আমরা এখানে কি -1, সরি তাহলে এখানে -1 হবে -1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাইতেছি বা ক্যালকুলেশন করলে এখানে এটার সাথে যদি এটা আমরা আড়াআড়ি গুণ করি তাহলে পাইতেছি মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3 পাইতেছি, ঠিক আছে? অর্থাৎ এটার সাথে এটা আড়াআড়ি গুণ করলে এটা পাইতেছি, অপরপক্ষে পাইতেছি আমরা 7 প্লাস x, অর্থাৎ হরের 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে পাইতেছি আমরা এটা। এখন কিন্তু আমরা যদি হিসাব করি 3x বা এখানে আছে কত, এখানে লেখা যায় বা লিখতে পারি আমরা 3x, ঠিক আছে? এই যে x টা এই পক্ষে যদি আনি তাহলে মাইনাসের x সমান সমান এখানে আছে 7, এখানে প্লাস 3 এই পক্ষে আনলে হয় -3, তাহলে ভাগে আমরা লিখতে পারি 3টা x থেকে একটা x যদি আমরা বিয়োগ করি পাইতেছি আমরা 2x সমান সমান পাইতেছি 7 থেকে যদি আমাদের 2 বিয়োগ করি তাহলে পাইতেছি কত 4, ঠিক আছে? বা যদি আমরা x টাকে রাখি এই 2টা অপরপক্ষে গেলে কি হয় ভাগ 4 ভাগ 2, সুতরাং x ইকুয়াল টু পাইতেছি 2। সুতরাং নির্ণেয় x এর মান সমান সমান 2, এটাই হচ্ছে গিয়ে আনসার।